মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার ব্লগটা শুরু করছি বেশ 9টা সাড়ে 9টা থেকে। আজকে ঋষির পড়া নেই, সকালে বিকেলে পড়া আছে। তো কালকে তো তরকারুটি খেয়েছিলাম, এদিকে ভাতটা অনেকটা ছিল তো রেখে দিয়েছিলাম, ভাবলাম যে ঋষিকে এটা একটু ভেজে দিই। তো দেখো একটু বিনস, গাজর, একটু ফুলকপি টুকরো করেছি, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি ভয়েস দিচ্ছি, ঋষি পাশেই বসা, তো ওরও ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, আর ওয়েদারটা খুবই খারাপ, সবারই একটু সর্দি কাশি হচ্ছে। তো যাক এগুলো আমি ভালো করে ভেজে নিলাম, তারপরে ভাতটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। হ্যাঁ, ও ভাতের সাথে একটু ডাল সেদ্ধ, ডিমের অমলেট এসবই ভালোবাসে, তো ভালো মেয়ে দেখি ভাতটাও গরম হয়ে যাবে। আর দেখো মাঝখানটা একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে দিচ্ছি। ভাজাটার মধ্যে যে ডিমটা দিয়ে দেবো সেটা না আমার মনেই ছিল না, এই কাজে ওই কাজে ভুলে গেছিলাম। তো ডিমটা না দিলে আবার ঋষি খেতে চাইবে না, বকবক করবে, ওই জন্য ডিমটা এইভাবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাতটা ভেজে নিলাম। এইভাবে খেতে কিন্তু ভাত ভাজাটা ভালোই লাগে। আর যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু প্রায়ই দেখো যে এরকম এক আধ দিন তো আমি গরম ভাতও এরকমভাবে ভেজে খাই, মানে এটা তো ভালো লাগে। তো যাই হোক, এবার আমি পরের কাজে চলে যাব। তো পরে না একটু পালং শাক রেখেছি এখান থেকে, মানে বেশ কিছু বাজার রেখেছি। তো আগে তাড়াতাড়ি ভাবলাম কি যে পালং শাকটা ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি, কারণ কি আমাদের টাইমের জল, শাক ধুতে তো প্রচুর জল লাগে। তো দেখো আলু ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখেছি, পালং শাকটা ধুয়ে রেখেছি। ঘরে না আর কিছু নেই, মানে বেগুন কুমড়ো, একটা গোটা বেগুন আছে, ওটা একটু পোড়া খাবো, ওই জন্য আর কাটলাম না। তো দেখো একটু সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম, একটা বেগুন, মটরশুঁটি, এইসব টুকটাক বাজারগুলো রেখে দিলাম। তো এইগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে আবার প্লাস্টিকে করে রাখছি। আর ওই দেখো বললাম না যে পালং শাকটা করবো, বেগুনটা দেবো না, কারণ এটা একটু পোড়া খাওয়ার ইচ্ছা, ওই জন্য গোটা বেগুনটা রেখে দিলাম আর কাটলাম না। ওইগুলো দিয়ে একটু পালং শাকটা রান্না করে নেব। তোমরা যারা ভিডিওগুলো দেখছো আমার প্রতিনিয়ত, তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা ছাড়া আমি কিছুই না, তোমরা যেটুকুনি দেখো তাই জন্যই আমার একটু গ্রো হচ্ছে। দেখো এবারে ঋষির তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, একটু পরে আমি ঋষিকে একটু কলা দিলাম কয়েকটা। ঋষি ফলের মধ্যে কলাটা খেতেই ভালোবাসে, কাঁঠালি কলা, এমনি আর কোনো কিছুই খেতে চায় না। আর ছোটোবেলায় একটু মৌসুম্বি লেবুর রসটা একটু খেত, আর তো ওকে কিছু খাওয়ানো মানে যুদ্ধ মারামারি এছাড়া আর কিছু নয়। যাই হোক, এবার পালং শাকটা একটু বসিয়ে দেব। আর হ্যাঁ, টানা একটানা ভয়েস দিচ্ছি বা ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু তার মাঝে মাঝে তো প্রচুর টুকটাক কাজকর্ম করতেই হচ্ছে। তো এবার আমি পালং শাকটার জন্য একটু বড়িগুলো ভেজে নিচ্ছি। পালং শাকে একটু বড়ি না দিলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, যখন না থাকে সেইভাবেই রান্না করে নিই, সেটা কোনো ব্যাপার নেই। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা একটা লাইক আর একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে, পরের ভিডিও দেখাতে আরও উৎসাহ পাবো। তো দেখো এর মধ্যে এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে নিলাম। হ্যাঁ, এর সাথে একটু বেগুন কুমড়ো এসব দিলে ভালো লাগতো, কিন্তু নেই, কি করা যাবে, এইভাবেই খেয়ে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর কালো জিরা ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর শুধু ভেবো না যে এরকম বলে খেতে ভালো হবে না বা ওরকম নয়, যদি কারো ইচ্ছা হয় একদিন এইভাবে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে কিন্তু। তো ওটা ভাজা হতে থাকুক, এদিকে আমি টুকটাক আরও একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, তো আমি একটু হালকা কাজ সেরে নিই। আর দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা টুকরো করে দিইনি আর বা কুচিয়ে দিইনি, কারণ ঝাল বেশি হয়ে গেলে না ঋষি খেতে পারবে না, ও কেন, আমারও বেশি ঝাল খেতে ভালো লাগে না, পারি না খেতে। তো এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশ টান টান করে খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক সময় একটু বেশ ঝোল ঝোল টাইপের, ঝোল মানে ওরকম ঝোল না, মানে নরম, ওরকমও বানাই। তো দেখো এবার আমি একদিন আগে যে, মানে কত তারিখ মনে নেই, মানে 2-1 দিন হবে, আমি দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে যে আমি একটু বিশালে গেছিলাম, কয়েকটা টুকটাক জিনিস কিনলাম। তো দেখো আমি কয়েকটা টুকটাক জিনিস কিনে নিয়েছি, এই আর শেয়ার করতে পারিনি, আজকে একটু শেয়ার করছি। এই ছোটোখাটো জিনিস, একটা গ্রেডার, এই জানো তো কাচের এই কাপগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি এর আগে অনেক ব্যবহার করেছি, তখন ভিডিও করতাম না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবই ছোটোখাটো, তড়কা প্যানটা নিয়েছি, মানে ছোটোখাটো এই ছোটো ঝাঁঝরিটা একটা বড় আছে, ওটা না বড় কড়াইয়ের সাথে কিছু করতে গেলে ভাল লাগে, কিন্তু ছোটো কড়াইয়ের সাথে করলে না ওর ঝাঁঝরিটা মানে ঢুকতেই চায় না, ভেজে যে কিছু তুলবো। পাস্তা তো দেখো প্রায় আমরা ভালো খাই, খেতে ভালোবাসি, তো ওই জন্য একটার সাথে একটা ফ্রি নিয়ে নিলাম। আর এই ফুলের টবগুলোর রান্নার যখন আমি তোমাদের সামনে শেয়ার করি বা রান্নাঘরে তখন দেখাই,
টিফিন বক্স আছে অনেক ছোট বড়, কিন্তু এই মাপের না একদমই ছিল না। তো এটা খুব প্রয়োজন ছিল। এই কড়াইটা কিনেছি দেখো, তো আগের কড়াইটাগুলো তো দেখেছো, অ্যালুমিনিয়ামের কড়াইগুলো তো সব কালো কালো হয়ে গেছে। আর একটা কড়াই আছে, ওটা যেহেতু ননস্টিকের ওই কালোর ইয়েটা উঠে গেছে, কোটিংটা দেখতে সাদা সাদা লাগে, ভীষণ বাজে লাগে। তো এই কটা জিনিস টুকটাক। আর ওই ফয়েলটা নিয়েছি জানো তো, ওটা কিছু একটা রান্না করব, তো করলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবই, সেটা তোমরা দেখতে পাবে। তো এই কটা জিনিস টুকটাক নিয়ে আসলাম। এইবার সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ঋষিকে পড়তে দিয়ে আসলাম, কারণ ওর তো আজকে শুক্রবার সন্ধ্যাবেলা পড়া সায়েন্স গ্রুপ। তো পড়তে দিয়ে এসে ফাঁকা ভাবলাম কি করব, তো একটু নজেলের কাজ করে তোমাদের দেখাই। এই দেখো, এটা কিন্তু পাইপিং ব্যাগ, আর নজেলটা তো আগে দিয়ে নিলাম, দেখতেই পেলে। তো এবার দুটো কালার দিয়ে নিচ্ছি, একটা পিঙ্ক আর একটা গ্রিন, দুই দিকে দিয়ে দিচ্ছি। এটাতে যদি তোমরা আলাদা করে ক্রিমের সাথে গুলে দিতে তাহলেও হতো। আমি যেহেতু খুব নর্মালভাবে দেখাচ্ছি, এটা তো কোনো আমার অর্ডারের নয় বা কিছু, তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। অনেকেই ফেসবুক থেকে জিজ্ঞেস করো যে দিদি এই কাজগুলো কিভাবে করো বা কিছু, তাই ভাবলাম চলো তোমাদের একটা আইডিয়া দিই। দেখো, ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারিনি, ওই জন্য দেখাতে পারছি না। এই দেখো, এবার ক্রিমটা নিয়ে হাতে ধরে ওটাকে টেনে নিলাম, আর দেখেছো গ্রিনটা অনেকটা কালার বেশি হয়ে গেছে। তো এবার একটা মোল্ডে, এটা তো আর আমার তো কেকের অর্ডার নেই যে আমি কেকের ওপর ডিজাইনটা করে দেখাবো, একটা মোল্ড উল্টো দিকে নিয়ে নিলাম। তারপরে এই ফুলগুলো তুলছি। দেখো, দেখেছো একটু কালার লাগছে হালকা, বেশ ভালো লাগছে। এইভাবে একটা তুলে নিলাম। তো এইভাবে তোমরা করতেই পারবে, এটা খুব সহজ ব্যাপার, এমন কোনো কঠিন ব্যাপার নয়। হ্যাঁ, আর যদি এটা দুটো ক্রিম নিয়ে যদি আলাদা ক্রিম দুটো একটা বাটির মধ্যে গুলে এইভাবে করতে, তাহলে কিন্তু এটা আরও সুন্দর হতো। কিন্তু যেহেতু এটা অর্ডার নয়, একটু তোমাদেরকে আইডিয়া দিলাম, একই ব্যাপার। যারা বোঝার বা যারা কেক সম্পর্কে কিছু দেখো, ভিডিও দেখো বা বাড়িতে এমনি কেকও বানাও, তারা বুঝে যাবে ব্যাপারটা যে এইভাবে এটা বানাতে হয়। তো দেখো কত সুন্দর কালারফুল লাগছে, বেশ ভালো লাগছে। একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। দেখেছো পুরোটা ভরে গেছে। এবার যে জায়গাগুলো একটু ফাঁকা আছে, ভাবলাম ক্রিমটা যখন আছে তো একটু দেখিয়ে নিই। দেখেছো কত সুন্দর লাগছে, হালকা হালকা পিঙ্ক দেখাচ্ছে, হালকা হালকা গ্রিন দেখাচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। নজেলের কাজটা কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে, আমার বেশ ভালো লাগবে। তো দেখো, একটুখানি ওই কেক বানিয়েছিলাম সেদিনকে, ওই চকলেট কেক, তার একটুখানি স্পঞ্জ কেটে রাখা ছিল। তো ভাবলাম যে চলো এটার ওপরে এরকম করে, এটাকে হিসাব মতো চকোমুস বলে, কিন্তু ঋষির চকলেট খাও না বারণ, ওই জন্য ওকে চকলেটটা দিই না, এই চকলেট স্পঞ্জগুলোও দিই না। তো আছে ভাবলাম, তো আমার দাদার ছেলে চকলেট খেতে আর চকলেট এরকম চকোমুস খেতে, এগুলো খেতে খুব ভালোবাসে, ওকেই বেশিরভাগ দিয়ে দিই। তো এখন এইটুকু আবার দিতে যাবো, ওই জন্য একটু ঋষির জন্য বানিয়ে নিলাম। ঋষির জন্য একটু ডাল সেদ্ধ করে নিলাম, আর আমি পাস্তা খাবো, ভাত আছে, তো ঋষি ডাল সেদ্ধ আর ওকে ডিম ভেজে দেবো, আমি একটু পাস্তা করে নিচ্ছি। তো সবজি যা ছিল ঘরে তাই দিয়ে নিলাম। আর দেখো, তড়কা প্যানটা কিনে এনেছি, তো এটা দিয়েই কিন্তু আজকে প্রথম ব্যবহার করছি। তো ভাবলাম চলো ঋষির জন্য একটু ডিম ভেজে নিই, তো দেখি কেমন হয়। এটা আমি ফার্স্ট টাইমে ব্যবহার করছি। এটার মধ্যে ডিম তো ফ্রাইং প্যানে বা কড়াই এরমভাবে ভেজেছি, তো ভাবলাম দেখি এটার মধ্যে কীরকম ডিমটা ভাজা হয় বা ভাজতে পারি কি না। তড়কা প্যান মানে এটা তো আমি যেরকম কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ডিম ভাজা ব্যবহার করতে পারবো। তো আমি আজকে ভাবলাম চলো ঋষির দিয়েই উদ্বোধন করি জিনিসটা, দেখি। তো দেখো ভাজাটা কিন্তু বেশ ভালো হচ্ছে, দেখছো আমি আস্তে আস্তে এটা তোলার চেষ্টা করছি। এই দেখো উল্টিয়ে দিলাম, তো ওই পাশটা দিয়ে একটু ভেঙে গেছে কুসুমটা, তবে হয়তো আরেকটু রাখলে এটা হয়ে যেত। এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে নিলাম। আমার কিন্তু পাস্তা খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, ম্যাগি, চাউমিন, পাস্তা, রুটি, আর রাত্রিবেলা তো আমি প্রায় দিনই বলি আমি একদমই ভাত খাই না, বা আমার ভাত খেতে ভালো লাগে না, মুড়ি চানাচুর খাবো তাও ভালো। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আমার পাস্তাটাও এদিকে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক দেখছো হয়তো খুব হালকাভাবে নর্মালভাবে রান্না করেছি, কিন্তু সত্যি বলছি পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।